আপনার ক্যারিয়ারে কোনো ক্ষতি হবে না। আপনি যা যা হারিয়েছেন সব ফিরে পাবেন আপনি। আমি বলছি। কিন্তু স্যার এখানকার কর্মীরা কিন্তু মহারানীকে কেউ দেখেইনি। তুমি শিওর হচ্ছ কি করে? আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানলাম যে ওরা মহারানীকে কেমন দেখতে, তার বয়স কত বা তার আসল নাম কি, এসব কিছুই জানে না। আমার কি মনে হয় স্যার, এই মহারানীকে ধরাটা কিন্তু এদের মাধ্যমে সম্ভব নয়। ঠিক আছে, এই তিনজনকে যা কেস দেবার তুমি দাও, আর আমি যেভাবে মুভ করতে বলেছি সেভাবেই মুভ করবে। সবাই জানবে আমি সাসপেন্ডেড, আমি আর ডিপার্টমেন্টে নেই। এই খবরটা সবাইকে ছড়িয়ে দাও, সবাইকে জানিয়ে দাও যে আমি প্রচন্ড হ্যারাস্ট হয়েছি, প্রচন্ড অপমানিত হয়েছি, আমার প্রমোশনের বদলে ডিমোশন হয়েছে। আমি এই কেসটা সলভ করতে পারিনি বলে আমি হেরে গেছি, রাইট? হ্যাঁ স্যার। আর একটা কথা স্যার বলছি, উজি ম্যাডাম কি এই প্ল্যানিং এর ব্যাপারে কিছু জানেন? না না না, একদম না। উজি কিচ্ছু জানবে না, ইনফ্যাক্ট উজিকে কিচ্ছু জানানো হবে না। উজি আমাকে দেখে যেটা ভাবছে ভাবুক। আর কিছুদিনের মধ্যে আমরা মহারানীকে ধরবো, আর শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা যে সরিয়েছে তাকেও ধরবো। শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষা। ওকে স্যার। কি ব্যাপার, আপনি এখনো ড্রিঙ্ক করছেন? নিশা, তুমি এখন এই সময় কি করতে এসেছো এখানে? মানে নিশা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লিভ মি অ্যালোন। নিশা, আমি এই সমস্ত ঝামেলা থেকে বেরোতে চাই। কি করে বেরোবেন আপনি? আপনি কি করে বেরোবেন? হ্যাঁ, যদি এরকম ভাবে দিনরাত এক করে আপনি ড্রিঙ্ক করতে থাকেন তাহলে কি ভাবছেন ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন? আরে বাবা, কেন আপনি নিজের জীবনটা এরকম ভাবে ধ্বংসের পথে কেন নিয়ে যেতে চাইছেন? তাহলে আমি কি করব নিশা, কি করব বলো তুমি? চারিদিকে সবাই কি বলছে জানো? বলছে জিৎ বাসু ইনএফিশিয়েন্ট, জিৎ বাসু ইনকম্পিটেন্ট। আমার কলিগরা যারা আমাকে হিংসে করতো, যারা ভাবতো আমি অনেক উন্নতি করব, তারা সবাই এখন হাসছে, ঠাট্টা করছে, বলছে জিৎ বাসুর হাওয়া বেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটা কেস দিয়েছিল, সেটা সলভ করতে পারেনি, আমি হেরে গেছি। নিশা, জিৎ, সবার জীবনে সাফল্য সব সময় আসে না, আপনাকে তো এটা বুঝতে হবে। আপনি কেন এটা বুঝতে পারছেন না? তুমি বুঝতে পারছো না, আমি শেষ হয়ে গেছি, আমি কমপ্লিটলি ফেলিয়ার, আমি হেরে গেলাম। না না, জিৎ, জিৎ আস্তে। আর আমি না হেরে গেলাম। সব শেষ হয়ে গেল নিশা, সব শেষ হয়ে গেল। আমি না সারা জীবন সৎ থেকেছি, বুঝেছো? এই পৃথিবীতে না সততার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। না না, জায়গা আছে, কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হবে না। আমি তো আপনাকে বলছি, আপনার যা সম্মানহানি হয়েছে আপনি সব ফিরে পাবেন। আপনার ক্যারিয়ারে কোনো ক্ষতি হবে না। আপনি যা যা হারিয়েছেন সব ফিরে পাবেন আপনি। আমি বলছি। কিন্তু কি করে নিশা, কি করে? আমি তো ফেলিয়ার। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনি আসুন, এখানে বসবেন, আসুন। আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি, আপনি খাবেন, এবার বসুন। এই তো, দাঁড়ান। আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে তো? আমাকে ভালোবেসে আপনাকে কষ্ট পেতে হচ্ছে।
আমিও আপনাকে ভালোবেসে এই অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসব। আপনার সম্মান ফিরিয়ে দেব আমি। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কি করছো তুমি? পাগলামি করো না, পাগলামি করো না। খেয়ে ছাড়ো এগুলো, তুমি আমাকে ছাড়ো। ঋষি, ঋষি, ঋষি কোথায় তুমি? শিগগির এসো ঋষি। খেয়া, খেয়া ছাড়ো, খেয়া, খেয়া ছাড়ো। কি ছাড়ো? কি করছিস তুই? নেভাচ্ছিস কেন? কিচ্ছু না হবে না, কিচ্ছু থাকবে না, এগুলো সব জ্বালিয়ে দেবো। থাকবে না, কিচ্ছু থাকবে না। ছেলেটা কোনো জিনিস থাকবে না, থাকলে কোনো জিনিস থাকবে না। আমি কিচ্ছু দেখতে চাই না, আমার মেন্টালি প্রবলেম হচ্ছে। কোনো বাড়ি ঘরকে আগুন লাগিয়ে দিবি নাকি? আশ্চর্য! পুড়িয়ে দেবে। কি হয়েছে কি বল? কিছু করছি না, আমার সব পুড়িয়ে দিচ্ছে, সব নষ্ট করে দিতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, কিছু রাখতে চাই না। ঠিক আছে উজিত, খেয়া যখন চায় না তখন সায়ন্তনের ব্যবহৃত সমস্ত জিনিস এই বাড়ি থেকে বার করে দাও। আর শোনো, তোমরা যাই ডিসিশন নাও আমার আপত্তি নেই, কিন্তু একটা কথা শুনে রাখো, ওই ছেলেটার পরিবারের লোক এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না, বার করে দাও। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। তোমাদের এসবের মধ্যে ঢোকার দরকার নেই। আমি ওদের সাথে কথা বলছি, কালকেই ওরা এই বাড়ি থেকে চলে যাবে। ওরা এখানে থাকলে খেয়ার আরো প্রবলেম হবে। কিন্তু কাকুমণি বাবা, ওদের তো এখন যাওয়ার কোনো জায়গা নেই। বুঝি অনেক ভালো মানুষই আমরা দেখিয়েছি, আর নয় ওরকম একটা খারাপ ছেলের জন্য আর ভালো মানুষই আমরা দেখাতে পারবো না। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওর বোনের জন্য তোমার খারাপ লাগছে, তাই তো? ওর পড়াশোনার জন্য আমরা কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি, ওর বাবা মায়ের হাতেও কিছু টাকা দিচ্ছি, বাড়ি ভাড়া করে অন্য কোথাও চলে যায়, কিন্তু ওরাই বাড়িতে থাকবে না। কি বলো দাদা? একদম। কাকুমণি, কাকুমণি তুমি শোনো আমার কথাটা। বাবা, কাকুমণি আমি বলছি কি, ওদের একটা বাড়ি অ্যারেঞ্জ করতে, সবটা অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে, একটু সময় দাও ওদেরকে। ওরা কোথায় যাবে না হলে? আমি মানছি, সবটাই মানছি, কিন্তু তুমি একটা কথা বলো তো, সায়ন্তন যে অপরাধ করেছে তার দায়ী তোর বাবা মা হতে পারে না? ওর ছোট বোনটা তো কোনো দোষ করেনি, তাই না? ওরা দুম করে আশ্রয়হীন হয়ে যাবে কাকুমণি, আমাদের কাজটা অমানবিক হয়ে যাবে না বড্ড? কাকু যে ঠিকই বলছে, ওদেরকে একটু সময় দিন, ওরা বেরিয়ে যাবে, ডেফিনেটলি বেরিয়ে যাবে। কিন্তু এক্ষুনি এই মুহূর্তে যদি আমরা ওদেরকে বের করে দিই, তাহলে তো ওদেরকে পথে বসানো হবে।